এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। জিম্বি মুক্তির নতুন আলোচনা চলছে নেতানিয়াহু। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত। পাল্টা হুঁশিয়ারি চীনের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। ইসরায়েলকে এআই সহায়তা দেয়াই তোপের মুখে মাইক্রোসফট। মার্কিন সহায়তা বন্ধ, লাখ লাখ মানুষের জন্য মৃত্যুদণ্ড জানিয়েছেন জাতিসংঘ। নেতানিয়াহুর শুল্ক প্রত্যাহারের প্রস্তাবে যা বললেন ট্রাম্প। জিম্বি মুক্তির নতুন আলোচনা চলছে জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বন্দি দশা থেকে আরও জিম্বিদের মুক্তির লক্ষ্যে নতুন করে আলোচনা চলছে। স্থানীয় সময় সোমবার 7 এপ্রিল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। খবর আরব নিউজের। ওভাল অফিসের সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, আমরা এখন আরেকটি চুক্তি নিয়ে কাজ করছি, আশা করি সফল হবে। আমরা সব জিম্বিকে মুক্তি করে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সময় ট্রাম্প বলেন, জিম্বিদের মুক্তি করার জন্য কঠোর প্রচেষ্টা চালাচ্ছি। আমরা আরেকটি যুদ্ধবিরতির দিকে তাকিয়ে আছি, দেখা যাক কি হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো বলেন, জিম্বিরা যন্ত্রণায় ভুগছে এবং আমরা তাদের সবাইকে বের করে আনতে চাই। গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের 6 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেলেন নেতানিয়াহু। গত 18 মার্চ গাজায় ইসরায়েলের বিমান হামলা পুনরায় শুরু হওয়ার মাধ্যমে যুদ্ধবিরতির অবসান ঘটে। সাম্প্রতিক যুদ্ধবিরতির ফলে 33 ইসরায়েলি জিম্বি এবং এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী প্রায় 1800 ফিলিস্তিনি মুক্তি পান। 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলায় অপহৃত 251 জিম্বির মধ্যে 58 জন গাজায় বন্দী রয়েছেন, যার মধ্যে 34 জনই মারা গেছেন বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত। ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে গতকাল সোমবার হামলা চালায় ইসরায়েল। তাঁবুতে আগুন ধরে গেলে তিনি গুরুতর দগ্ধ হন। এই ঘটনায় আরো 2 জন সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন হেলমি আল ফাকাবি ও ইউসুফ আল খাজানদার। আল ফাকাবি প্যালেস্টাইন টুডে টিভির সাংবাদিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 8 জন। গতকাল ভোরে এ হামলা চালানো হয়। এদিকে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল দিনভর গাজা ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে অন্তত 60 জনকে হত্যা করেছে। দের আল বালাহ এলাকার একটি বাড়িতে হামলায় 9 জন নিহত হয়েছেন। অন্যদিকে খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে বোমা হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। 2023 সাল থেকে ইসরায়েলি হামলায় 50,695 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী। আর পোলিং টিকার অভাবে গাজার 6,02,000 শিশু স্থায়ীভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। পাল্টা হুঁশিয়ারি চীনের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে দেশটির উপর আরও 50% আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে তারা এবং যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইলিং আচরণ তারা কখনোই মেনে নিবে না। খবর বিবিসির। চীনা পণ্যের উপর আরো 50% শুল্ক আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ভুলের উপর ভুল করে অভিহিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বিবিসি বলেছে, চীনের অবস্থান হলো শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক এবং দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মতো পার্থক্যের সমাধান করা হোক। সোমবার হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, সম্প্রতি তিনি যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তা স্থগিত করার ব্যাপারে তিনি ভাবছেন না। এমনকি এ নিয়ে অন্যান্য দেশের সঙ্গে দর কষাকষি করতেও আপাতত ইচ্ছুক নন তিনি। এর আগে এরকম কিছু আলাপ সামনে এসেছে যে যুক্তরাষ্ট্র 90 দিনের জন্য নতুন আরোপিত শুল্ক স্থগিত করতে পারে। এই দাবিকে হোয়াইট হাউস ভুয়া খবর বলেছে। ইসরায়েলকে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তি সহায়তা দেওয়ার ফিলিস্তিনিপন্থী কর্মচারীদের তোপের মুখে পড়েছে মাইক্রোসফট। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। এদিন সফটওয়্যার জায়েন্টের এআই বিভাগের সিইও মোস্তফা সুলাইমানের বক্তৃতা দেওয়ার সময় ফিলিস্তিনিপন্থী 2 কর্মচারী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয় ইসরায়েলি বাহিনীকে এআই প্রযুক্তি সরবরাহে ফিলিস্তিনিপন্থী ওই দুই কর্মচারী তীব্র প্রতিবাদ জানান। ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফটের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা বিল গেটস, সাবেক সিইও স্ট্রেভ বালমার ও বর্তমান সিইও সত্য নাদিলা। এই সময় মাইক্রোসফট এআই বিভাগের প্রধান মোস্তফা সুলাইমান বক্তৃতা করেছিলেন। তার বক্তৃতার মাঝে ফিলিস্তিনিপন্থী কর্মী ইবদিহাল আব্রুসাদ প্রতিবাদ জানান। মঞ্চের দিকে এগিয়ে গিয়ে তিনি জোরে বলেন, মোস্তফা তোমার লজ্জা নেই। এরপর তিনি ফিলিস্তিনের প্রতীকী কেফিয়া স্কার্ফ মঞ্চে ছুড়ে দেন এবং অভিযোগ করেন মাইক্রোসফট ইসরায়েলি বাহিনীকে এআই প্রযুক্তি সরবরাহের মাধ্যমে গাজায় গণহত্যার অংশ নিচ্ছে। মার্কিন সহায়তা বন্ধ লাখ লাখ মানুষের জন্য মৃত্যুদণ্ড, জানিয়েছেন জাতিসংঘ। 14টি দেশের জন্য জরুরি খাদ্যর সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যা লাখ লাখ ক্ষুধার্ত ও অনাহারী মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। মঙ্গলবার 8 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে 14টি দেশের জন্য নতুন আমেরিকান সহায়তা বন্ধের বিষয়ে তাদের পরামর্শ দেয়া হয়েছে, তবে কোন কোন দেশে এ সহায়তা বন্ধ করা হয়েছে তা উল্লেখ করেনি সংস্থাটি বলেছে যদি এটি বাস্তবায়িত হয় তবে চরম ক্ষুধা ও অনাহারের মুখোমুখি লাখ লাখ মানুষের জন্য এটি মৃত্যুদণ্ডের শামিল। WFP জাতিসংঘের একমাত্র সংস্থা নয় যা মার্কিন তহবিল হ্রাসের কারণে বিপাকে পড়েছে। যৌন ও প্রজনন স্বাস্থ্য প্রচারের জন্য নিবেদিত একটি সংস্থা জাতিসংঘ জনসংখ্যা তহবিলকে UNPF ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা 2টি কর্মসূচি বন্ধ করেছে, যার মধ্যে একটি কর্মসূচি ছিল আফগানিস্তানের জন্য, অন্যটি সিরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। সাম্প্রতিক মাসগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশও তহবিল হ্রাসের ঘোষণা দিয়েছে, যার ফলে NGO এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নেতানিয়াহুর শুল্ক প্রত্যাহারের প্রস্তাবে যা বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও গাজা যুদ্ধ নিয়ে জরুরি আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে নেতানিয়াহুর শুল্ক প্রত্যাহারের প্রস্তাবে ট্রাম্প অনাগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প ইসরায়েলি পণ্যের উপর আরোপিত 17% শুল্ক প্রত্যাহার করতে চান না, খবর আল জাজিরার। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই তথ্য জানান। নেতানিয়াহু আমেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার প্রতিশ্রুতি দেন এবং তা দ্রুত সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দেন।